আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে বলবো করে কিছু ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছে না। আসলে ফেসবুকে বা ইউটিউবে বলার আমার অভ্যাস নেই, কিন্তু না বলে পারছি না। কারণটা হলো, যেখানে আমাদের নবীজির মান ইজ্জত নিয়ে এখনকার যে আলেম নামের জালিমগুলো টানাটানি করছে, তাদের বিষয়ে কিছু বলতে চাই। আরেকটা বিষয় হলো তাহেরি এবং আহমদুল্লাহকে নিয়ে। তাহিরি ভালো না, তাহিরির কাজকর্ম ভালো না, এটা আমারও পছন্দ না। কিন্তু তাহিরি যে কথাটা বলেছে আহমদুল্লাহর তর্কের বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগেও নবী ছিলেন, পরেও নবী হয়েছেন। তো আমরা যারা সুন্নি মুসলমান, তারা অবশ্যই জানি বা অবশ্যই মানি, মানার নামই ইমান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সৃষ্টির আগে উনি নবী। সেটা অনেক হাদিসের মধ্যেও আছে। কেউ হয়তো ওটাকে জয়ীফ হাদিস বলে, কারণ তারা মানতে পারছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, মর্যাদা, ইজ্জত, সম্মান তারা মানতে পারে না। কারণ এরা আবু জাহেলের বংশধর, ইয়াজিদের বংশধর, ওয়াহাব নজদির বংশধর ইত্যাদি। তো মূলত মেইন বিষয়টা হচ্ছে তাহিরিকে নিয়ে। আরে ভাই, তাহিরি ভণ্ড, তাহিরি সব কিছুই ঠিক আছে, সেটা আমিও মানি, তাহিরি ভালো না। কিন্তু তাহিরি ডিজে গান করে, তাহিরি ওই গান করে, ঢেলে দেই, এই করে সেই করে। তাহিরির কাজকর্ম আমি নিজেও পছন্দ করি না। আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য একজন ব্যক্তি। আমি না কোনো সেলিব্রিটি, না কোনো আলেম, না কোনো কেহ। আমি একজন সাধারণ মানুষ। তবে এটাই বলতে পারি, আমার আমল নেই, আখলাক নেই। তবে এটাই বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। হয়তো আমাদের সুন্নি মুসলমানদের এলেম নেই বা আমল নেই, কিন্তু যেই আমলের কোনো দাম নেই, মান মর্যাদা নেই, কি দরকার? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ নেই, শুধু মুখে মুখে বলে এই সুন্নাহ ওই সুন্নাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত আসে, সেখানে সহিহ হাদিস খোঁজে। সহিহ হাদিসে তো অনেক কিছুই নাই। তো ভাই, মূল বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা। আমি আগে বলে দিছি যে সুন্নি মুসলমানদের বেশিরভাগ লোকেরই এলেম নাই এবং আমল নেই। কিন্তু তাদের একটা জিনিস কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আহলে বাইতের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা। এটাই সুন্নি মুসলমানদের কাছে বেশি। আর এখানে একটা বিষয়, এটা মানতেই হবে, আমল দিয়ে কেহ জান্নাতে যাবে না, উসিলা দিয়ে যেতে হবে। নামাজ তো সবাই কম বেশি পড়ে, কিন্তু নামাজ দিয়ে কজনে বেহেশতে যাবে? আর নামাজ যে আমরা পড়ি, সেটা যে কবুল হয় সেটাও তো আমরা জানি না। সেটা একমাত্র আল্লাহওয়ালা জানে। নামাজের মধ্যে কত কিছু চিন্তা চিন্তা চলে আসে, আল্লাহ কবুল করানোর মালিক। তো মূলত আমরা রাসূল ইসলামের শাফায়াত মেনে কেউ আমরা যেতে পারবো না। তো শাফায়াত কাকে করবে, সেটাই হচ্ছে মূল কথা। যারা রাসূল সাল্লাল্লাহু ইসলামের মান ইজ্জত নিয়ে টানাটানি করে, তাদেরকে শাফায়াত করবে? না যারা রাসূল সাল্লাল্লাহু ইসলামের প্রতি ভালোবাসা দেখায়, মান সম্মান দেখায়, তাদেরকে ভালোবাসবে? কষ্ট হয় যখন বড় বড় নামদারি আলেম রাসূল সাল্লামের ভুল ধরার চেষ্টা করে বা ভুল খোঁজার চেষ্টা করতেছে, বা ওনার প্রতি উনি ভুল করছেন, গুনাহ করছেন, উনি 40 বছর আগে নবী ছিলেন না, বা 40 বছর আগে ওনার নবুয়তি হয়ইনি, ওটা অনুকরণীয় না, ওটা অনুকরণ করা যাবে না। 40 বছর আগের যে জীবন, এগুলা কোনো মুসলমানদের কথা হতে পারে না।
এগুলো হতে পারে আবু জাহেলের কথা, আবুল আহাবের কথা, বা ইয়াজিদের বংশধরদের কথা। যদিও মেনে নিলাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, যদিও তারপরেও ওনার অনুকরণ কেন করা যাবে না? উনি কি 40 বছর আগে কি কাজ করেছে? উনি কি কোনো খারাপ কাজ করেছেন, নাকি উনি কি ইসলাম বিরোধী কোনো কাজ করেছেন যে অনুকরণ করা যাবে না? এগুলো কোনো মুসলমানের কথা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে যেরকম ছিলেন, পরবর্তীতে উনি এরকমই হয়েছেন। শুধু ব্যতিক্রম কি, ওনার কাছে 40 বছর ওহি এসেছেন বা নবুয়তি প্রকাশ করেছেন। তার আগে উনি মানুষের বিশ্বাস অর্জন করেছেন। কিন্তু আমরা হাদিসের মধ্যে থেকে জানি যে উনি রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু সৃষ্টির আগেই উনি নবী। এখন যে আহমদুল্লাহ এবং তাহেরের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে বহুত ঘাটাঘাটি হচ্ছে, বহুত বাড়াবাড়ি হচ্ছে। ওনারা ওনাদের শায়েখদেরকে বড় করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, ইজ্জত, মান, সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। শুধু ওনাদের শায়েখই যা বলতে সেটাই সঠিক। আরে ভাই, তোমাদের শায়েখ তোমাদের জন্য কিছুই করতে পারবে না। ওরা মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ঈমান নিয়ে চলে যাচ্ছে, মানুষের আমল ধ্বংস করে দিচ্ছে। কোনো লাভ নাই। এত নামাজ, এত আমল, কোনো লাভ নাই। দান খয়রাত, কোনো লাভ নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই। ওদের চেহারা সুরত দেখতে খুবই সুন্দর, মুসলমান যে পাক্কা মুসলমান তাদের মতোই দেখা যায়, কিন্তু তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই। যদি একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি হয়, আরেকটা বিষয় টেনে আনে। একজন বলতেছে যে, তাহিরি তুমি কি করছো? বন্যার সময় আমি এই করেছি, বন্যার সময় আহমদুল্লাহ এত কোটি টাকা দান করছে। আরে ভাই, এখানে প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগের জীবনী নিয়ে, আর তুমি টেনে আনতেছো কি? তা আমি তো প্রথমেই বললাম ভাই, তাহিরির কোনো যোগ্যতা নেই, তাহিরির কোনো কিছুই নেই। তাহিরিকে আমি নিজেও পছন্দ করি না। গান গায়, এই করে সেই করে, তাহিরিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহিরি ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ খারাপ ফল পাবে। বিষয় হচ্ছে সেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত নিয়ে, এটা হচ্ছে মূল বিষয়। একজন নাম আলী হাসান ওসামা। মানুষকে খারাপ বলা উচিত না, তারপরেও মুখে ভাষা চলে আসে। মুখ বেঁকা করে করে কথা বলে, মানুষের দুষ্গুণ খুঁজে ফেসবুকে বসে বসে। সে নিজেও কয়েকদিন আগে ছিল জঙ্গি। মাঠের মধ্যে কে এগুলোকে দাওয়াত করে নিজেই জানি না। তো হতে পারে তাদের মতোই কিছু লোক তাকে তাকে দাওয়াত করে, কদিন এর সাথে লাগে, কদিন ওর সাথে লাগে। সব কিছুই বাদ দিলাম, লাগালাগি সব কিছুই বাদ দিলাম, মারামারি সব কিছুই বাদ দিলাম। জামাতের যত বক্তা আছে, আমির হামজা বড় ধরনের মূর্খ, তারেক মোনার বড় ধরনের চোর, কথায় কথায় মিথ্যা কথা বলে, কামাল উদ্দিন জাফরি বড় একটা খুনি, যে কিনা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর খুনের সাথে জড়িত। সেটা আমরা জানি, কেউ বিশ্বাস করুক আর না করুক। যারা সৌদিদের টাকা দিয়ে চলে, সৌদিদের সৌদি রিয়াল দিয়ে চলে, এদের কথা আর কি বলবো। অনেক কথা বলার ছিল, কিন্তু আমার মুখে ভাষা আসতেছে না। আমি এত কথা বলতে পারি না। আমি কোনো সময় বা কোনো সংগঠনে আমি বক্তব্য দিতে পারি না। কথা বলার অভ্যাস আমার নেই। কিন্তু অনেকদিন ধরে বলবো করে পাচ্ছি, কিন্তু বলতে পারতেছি না। যখন আমরা প্রবাসী মানুষ, কাজ করে খাই, কাজের মধ্যে থাকি সবসময়, সময় বের করে নিতে পারি না। তো তারপর আজকে গাড়ির মধ্যে বসে কিছু কথা বললাম। সামনে আরও কিছু কথা বলবো। অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, ভালোবাসা নিয়ে। কেউ যদি বিন্দু পরিমাণ ওনার বিরুদ্ধে কথা বলে বা ওনার সম্মানের প্রতি আঘাত করে, আমরা সুন্নি মুসলমানদের কলিজায় বহুত বড় আঘাত লাগে, কান্না চলে আসে। কিন্তু এখনকার শায়েক
বা আলে হাদিস বা কওমি, একজন তো বলেই ফেললো নামার বিন হাবিব। কাফেররা নবী চিনেছে, কিন্তু আশেখ রাসুল নামদারি সুন্নিরা চিনে নেই। আর কাফেররা তো চিনেছে কাফেরদের মতো, সুন্নি মুসলমানরা চিনেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো, আবু বকরের মতো, আবু উমরের মতো, সরি আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওসমানের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যারা চিনেছে তারা সুন্নি মুসলমানদের ভালো করে চিনেছে। তোমাদের মতো হাদিস পড়ুয়া, বুখারী শরীফ পড়ুয়া, কোরআন তাফসীর করুয়া, তাদের মতো জেনে বুঝে ভুল কথা বলার মতো চিনে নেই। তারা ভালোবেসে চিনেছে, ভালোবাসতে হয় কিভাবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে তারা সেভাবে চিনেছে। তো ভাই, অনেকের মনে হয়তো কষ্ট দিয়ে থাকতে পারি, কিন্তু যেটা সত্য কথা আমি বলবোই। দেখি ইনশাআল্লাহ সামনে হয়তো আরো কিছু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকে এই কথাগুলো বলা। ঠিক আছে ভাই, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল বুঝে দিবে সবাই ক্ষমা করে দিবেন। তো আপনাদের কাছে অনুরোধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখবেন, ওনার প্রতি দুরূদ সালাম পাঠ করবেন, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।